এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপারের আজকে তোমাদের বাংলার তৃতীয় সেটটির এমসিকিউগুলি উত্তর সহ আলোচনা করা হবে। আজকের বিষয় শুধুমাত্র বাংলার এমসিকিউগুলি আলোচনা হবে। প্রথম, ক্রমশ কথাটাও ছড়িয়ে পড়ে। যে কথাটা ছড়িয়ে পড়ে তা হলো কারেকশানের কথা। যে কথাটা প্রথম ছড়িয়ে পড়ে কিসের কথা? কারেকশানের কথা। সেকেন্ড, লোকটি কাশিতে কাশিতে আসিল। লোকটি হবে গিরিশ মহাপাত্র। লোকটি কি হবে? গিরিশ মহাপাত্র। থার্ড কোয়েশ্চেন, নদের চাঁদ নদীকে দেখেনি। নদের চাঁদ নদীকে দেখেনি 5 দিন। কদিন দেখেনি? 5 দিন। সে হোক তোমার সত্যতার শেষ পুণ্যবাণী। সেই পুণ্যবাণীটি হলো কি? ক্ষমা করো। পুণ্যবাণীটি হবে ক্ষমা করো। তারা আর স্বপ্ন দেখতে পারল না। তারা কারা? তারা হলো শান্ত হলুদ দেবতারা। এই কোয়েশ্চেনটা আগের পেজেও রিপিট। তারা আর স্বপ্ন দেখিতে পারিল। এই কোয়েশ্চেনটা আগের পেজেও তোমরা পাবে। যেই কোয়েশ্চেনগুলো বারবার তোমরা পাবে সেইগুলো ভালো করে প্র্যাকটিস করবে, কারণ সেগুলো পরীক্ষায় আসার চান্স খুব বেশি থাকে। যেই কোয়েশ্চেনগুলো তোমরা দেখবে বারবার পাচ্ছ, শুধু এমসিকিউ নয়, এমসিকিউ, এসএকিউ এবং বট কোয়েশ্চেন, তোমরা যেগুলো বারবার আসবে সেগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করার পর বড় কোয়েশ্চেনগুলি ভালো করে পড়বে এবং লিখবে। তাহলে তুমি যত লিখবে তত তোমার স্মরণশক্তি বাড়বে এবং হাতে লেখাও ঠিকঠাক হবে। পরের কোয়েশ্চেন, 1-এর 6-এরটা। 1-এর 6-এরটা কি দিয়েছে? 1-এর 6-এরটা হলো সমুদ্র নিপতি সুতা হলেন। সমুদ্র নিপতি সুতা হলেন। এটা উত্তর হবে পদ্মা। উত্তর হবে কি? পদ্মা। 1-এর 7, লেখকরা অনবরত তা দিয়ে লিখে চলেছেন। লেখকরা যা দিয়ে লিখে চলেছেন তা হলো, লেখকরা কি দিয়ে লিখে চলেছেন? লেখকরা সর্বদা কিবোর্ড দিয়ে লিখে চলেছেন। কি দিয়ে লিখে চলেছেন? কিবোর্ড। তারও ছিল ফাউন্টেন পেনের নেশা। তারাও বলতে বোঝানো হয়েছে, কাকে বোঝানো হয়েছে? শরৎচন্দ্রকে। কাকে বোঝানো হয়েছে? শরৎচন্দ্রকে। পরের কোয়েশ্চেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতির গঠিত হয় কত সালে? উত্তর হবে 1936 সালে। কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। চিহ্নিত পদটি কি হবে? সম্বন্ধ পদ। চিহ্নিত পদটি হবে সম্বন্ধ পদ। পরের কোয়েশ্চেন, রাজায় রাজায় যুদ্ধ। পরের কোয়েশ্চেন কি? 1-এর 11, রাজায় রাজায় যুদ্ধ। এখানে রাজায় রাজায় হলো ব্যতিহার কর্তা। রাজায় রাজায় হলো ব্যতিহার কর্তা। রামদাস আর কোনো প্রশ্ন করিল না। চিহ্নিত পদটি যে সমাসের উদাহরণ তা হলো তৎপুরুষ সমাসের উদাহরণ। উত্তর হবে ক-এরটা, তৎপুরুষ সমাসের উদাহরণ। দ্বন্দ্ব সমাসে প্রাধান্য পায়। দ্বন্দ্ব সমাসে প্রাধান্য পায় উভয় পদের অর্থ। কি প্রাধান্য পায়? উভয় পদের অর্থ। ছেলেটি বুদ্ধিমান কিন্তু যেমন দুষ্টু তেমনি ফাঁকিবাজ। গঠন অনুসারে বাক্যটি কি? মিশ্র বাক্য। কি বাক্য? মিশ্র বাক্য। কি মর্মান্তিক দৃশ্য! এটি যে ধরনের বাক্য তা হলো বিস্ময়বাচক। কি বাক্য? বিস্ময়বাচক। তাকে টিকিট কিনতে হয়নি। বাক্যটি কর্তৃবাচ্যের রূপ হলো তিনি টিকিট কেনেননি। পরের কোয়েশ্চেন, ঘন্টা বাজছে। এটি যে বাচ্যের উদাহরণ তা হলো কর্ম কর্তৃবাচ্য। এটাও রিপিট কোয়েশ্চেন। এটাও আগের পেজে ছিল। যেইগুলো বারবার বলছি তোমরা প্রত্যেকটাই তোমাদের পড়তে হবে, কিন্তু যেগুলো রিপিট দেখবে বারবার আসছে সেগুলো তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করবে বা আলোচনা করবে। তাহলে তোমাদের এবিটি এর 2025 মাধ্যমিকের বেঙ্গলির তৃতীয় পেজের এমসিকিউগুলি আলোচনা করে দেয়া হলো। সকলকে ধন্যবাদ।